বাংলার রাজনীতি আবারও এক অদ্ভুত মোড়ে দাঁড়িয়ে। হুমায়ুন কবিরকে কেন্দ্র করে তৃণমূলের হঠাৎ কঠোরতা। কিন্তু এটা কি সত্যিই কঠোরতা, নাকি আগেই লেখা একটা রাজনৈতিক স্ক্রিপ্টের নতুন দৃশ্য? বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এই পুরো নাটকের অন্তর্নিহিত সত্য, লুকিয়ে থাকা উদ্দেশ্য আর ভবিষ্যৎ রাজনীতির সমীকরণ খোলাসা করে দেখব। নাটক চলছে, কিন্তু কে এই নাটকের পরিচালক আর কে বা কারা আসল চরিত্র? চলুন শুরু করি। তৃণমূল যে হঠাৎ কঠোর হয়ে উঠেছে, এটা আসলে দেখানোর রাজনীতি। কারণ বাস্তবতা হল, এই স্ক্রিপ্ট অনেক আগেই লেখা হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন বিশ্ব বাংলার বসালেই রাজ্যের মানুষ সেই প্রতীকই মাথায় তুলবে। কিন্তু মানুষ কখনোই প্রতীকে নিজের জীবন বদলায় না। বাস্তব সমস্যা, উন্নয়ন, নিরাপত্তা এগুলোই মানুষ দেখে। বাবরি নিয়ে হুমায়ুন যা বলেছেন নতুন কিছু নয়। সবাই জানে মমতার অবস্থান। হঠাৎ এত অভিমান কেন? মজার ব্যাপার হল, যখন হুমায়ুন একসময় খুবই উস্কানোমূলক মন্তব্য করেছিলেন, যা হিন্দু মুসলিম দুই সম্প্রদায়েই উত্তেজনা বাড়াতে পারত, তখন কিন্তু মমতার প্রশাসন কিছুই করেনি। কেন করেনি? উত্তর খুব সহজ: মূল্যবান সংখ্যালঘু ভোট ব্যাংকের জন্য। এখন প্রশ্ন, তাহলে আজ হঠাৎ কঠোরতা দেখানো হলো কেন? হুমায়ুন কবিরকে আমরা সাসপেন্ড করছি দল থেকে। কারণ সংখ্যালঘু সমাজের বড় একটি অংশ এখন বুঝতে শুরু করেছে তাদের জীবনে প্রকৃত কোনো উন্নতি হয়নি। চাকরি নেই, শিক্ষা নেই, নিরাপত্তা নেই, সবকিছু শুধু ভোটের সময়ের প্রতিশ্রুতিতেই আটকে। আর সেই ভোট ব্যাংক ধীরে ধীরে সরে যাচ্ছে আইএসএফ এবং এআইএমএম এর দিকে। এই ভয়েই তৃণমূল এখন নতুন স্ক্রিপ্ট খেলছে। হুমায়ুনকে সামনে এনে সংখ্যালঘু ভোটকে আবার এক জায়গায় ঠেকিয়ে রাখার খেলা। হুমায়ুনের সাম্প্রতিক বক্তব্যগুলোও দেখুন। মুখ্যমন্ত্রী নাকি মসজিদ তৈরি করতে দিচ্ছেন না, সরকারি টাকায় শুধু মন্দির হচ্ছে। এমনকি বলছেন মমতা তাকে খুন করাতেও পারেন। আর ঠিক বিপরীত সুরে আবার বলছেন যে বিজেপি যদি সরাসরি মুখ্যমন্ত্রী দেয়, সমস্যা নেই। এমন নাটকীয় বক্তব্যের রাজনৈতিক উদ্দেশ্য খুবই স্পষ্ট: ভয় তৈরি করা, বিভাজন বাড়ানো আর নিজেদের গুরুত্ব বাড়িয়ে তোলা। একটাই সত্য, তৃণমূলের আসল ভয় বিজেপি নয়। তাদের ভয় আইএসএফ এবং এআইএমএম এর দ্রুত বেড়ে ওঠা সংগঠন ভিত্তিক, যেখানে তৃণমূলের পুরনো ঘাঁটিগুলোতেও এখন পরিবর্তনের সুর শোনা যাচ্ছে। তাই সংখ্যালঘু ভোট হাতছাড়া না হওয়ায় ঠেকাতে হুমায়ুনকে হঠাৎ ভিলেন বানানো হলো, আর ফিরহাদ হাকিমকে সামনে রেখে বিরাট নাটক সাজানো হলো। ফিরহাদ হাকিম যখন প্রেস কনফারেন্সে দাঁড়িয়ে বললেন হুমায়ুন ধর্মনিরপেক্ষতাকে আঘাত করেছেন, তখন কি আমাদের স্মৃতিলোপ পেয়েছে? এমন সব বক্তব্য তো ফিরহাদ হাকিমেরই। যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে। পশ্চিমবঙ্গের ৫০% মানুষ একদিন উর্দুতে কথা বলবে। দাওয়াতে ইসলামের মতো মন্তব্য, এগুলো কি ধর্মনিরপেক্ষতা ছিল? আজ তার মুখে ধর্মনিরপেক্ষতার ভাষণ। এটাই তো প্রকৃত নাটক। এটাই তৃণমূলের আসল খেলা। দুই দিকেই আলাদা স্ক্রিপ্ট। হিন্দুদের সামনে এক স্ক্রিপ্ট, উন্নয়ন, শান্তি, ভ্রাতৃত্ব এর কথা। মুসলমানদের সামনে আরেক স্ক্রিপ্ট, ভয় দেখানো, ভ্রান্ত তথ্য ছড়ানো আর বাইরের শত্রু তৈরি করা। উভয় পক্ষকে একসঙ্গে বোকা বানিয়ে ভোট ব্যাংক ধরে রাখার রাজনীতি, এটাই তৃণমূলের দীর্ঘদিনের কৌশল। আজ হুমায়ুন ইস্যু, আগামীকাল অন্য কারো নাম হবে, নাটকটা চলতেই থাকবে। কারণ এটা শুধু একটা রাজনৈতিক ঘটনা নয়, এটা পুরো সিস্টেমের খেলা, যেখানে মানুষ শুধু দর্শক আর মঞ্চে চলছে ক্ষমতার যুদ্ধ। নাটক চলছে, শেষ দৃশ্য এখনো অনেক বাকি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।